এরপরে কিয়ামতের বড় আলামতগুলো দেখা দিবে, যে সম্পর্কে সহিহ মুসলিমে হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামত ঘটবে না 10টি আলামত আসা ছাড়া। সেগুলোকে ওলামা একরাম, ইসলামের বড় বড় পণ্ডিতগণ, ইমামগণ কিয়ামতের বড় এবং বৃহৎ আলামত হিসাবে চিহ্নিত করেছেন। সেই আলামতগুলোর একটি হলো বড় ধোঁয়া দেখা দিবে কিয়ামতের আগে, যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে। আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে তা হলো দাজ্জালের আগমন ঘটবে, এবং আরেকটি আলামত ঘটবে তা হলো দাব্বাতুল আরদ নামক একটা প্রাণীর অলৌকিকভাবে আবির্ভাব ঘটবে এবং সেই মানুষের সাথে কথাবার্তা বলবে। চতুর্থত হলো ঈসা আলাইহিস সালামের আগমনের ঘটনাটি ঘটবে, তিনি আসমান থেকে অবতরণ করবেন। 5 নম্বর হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। 6 নম্বর হলো একটি ভূমিধস বড় আকারে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে। 7 নম্বর হলো একটা ভূমিধস হবে মধ্য প্রান্তে পৃথিবীর বা আরব উপদ্বীপে। আর 8 নম্বর হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি বড় ভূমিধস ঘটবে। 9 নম্বর হলো সূর্য প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকের বিপরীতে। আর 10 নম্বর হলো একটি আগুনের আবির্ভাব ঘটবে, যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসরে একত্রিত করবে। এই বড় 10টি আলামতের ভিতরে আমরা দেখতে পেলাম যে শুরুর দিকে রয়েছে দাজ্জালের আবির্ভাব, তারও আগে দোহান বা ধোঁয়ার ঘটনা ঘটবে। ধোঁয়ার ঘটনা এখনও ঘটেনি পৃথিবীতে, আমরা জানি। তারও আগে ইমাম মাহদির আগমন ঘটবে, সেটিও এখনও পৃথিবীতে ঘটেনি। অতএব একজন মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস হবে দাজ্জালের আগমন এখনও ঘটেনি, কারণ দাজ্জাল আসার আগে পৃথিবীতে আর অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো এখনও ঘটেনি। এটা হবে একজন মুসলিমের বিশ্বাস। আমরা কোরআন এবং হাদিসের আলোকে দেখতে পেলাম যে দাজ্জালের আবির্ভাব এখনও ঘটেনি। অতএব ইহুদিরা যেটা দাবি করছে সেটা অসত্য এবং বেঠিক।